2023-এর মে মাসে যে জাতি হিংসা শুরু হয়েছিল 1.5 বছর পরেও তা থামার কোনো লক্ষণ নেই। অশান্তির শুরু থেকেই মুখ্যমন্ত্রী বীরেন সিংহকে নিশানা করেছিলেন বিরোধীরা। এবার নিজের দলের ভিতরেই দ্বন্দ্বের আভাস। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকই তার প্রমাণ। সোমবার সন্ধ্যায় এনডিএ শরিক দলগুলোর বৈঠক ডাকেন বীরেন সিংহ। আলোচনা হলো, একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হলো। পাশাপাশি সরকারের ভেতরের ফাটলগুলো আরও পরিষ্কার হলো। কনরাড সাংমার এনপিপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ায় এখন মণিপুরে এনডিএর 46 জন বিধায়ক, তার মধ্যে 17 জন বিধায়কই অনুপস্থিত সোমবারের বৈঠকে। ব্যঙ্গ করতে ছাড়েনি বিরোধী দল কংগ্রেস। জয়রাম রমেশের কটাক্ষ, দেয়াল লিখন স্পষ্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি তা পড়তে পারছেন না? মণিপুরের পরিস্থিতি নিয়ে সোমবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग वी-गार्ड। সোমবার ইম্ফলে মুখ্যমন্ত্রীর সচিবালয় বৈঠক ডাকেন বীরেন সিংহ। কি আলোচনা হলো? বৈঠক শেষে 8 সিদ্ধান্তের কথা জানায় মুখ্যমন্ত্রীর সচিবালয়। মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কোনো পদক্ষেপের কথাই নেই ওই তালিকায়। কুকি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আগেই বারবার বলেছে বীরেন সরকার। এই 8 সিদ্ধান্তের মধ্যে রয়েছে এনআইএ কে তদন্তভার দেওয়াও। বৈঠকের আগেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল। সোম সন্ধ্যার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না যাতে মণিপুরবাসীর আস্থা ফেরে বীরেন সরকারে। সোমবারের বৈঠকে 7 বিধায়ক অসুস্থতার কারণ দেখিয়ে যায়নি। আরও 11 জন কোনো কারণই দেখাননি। ওই 11 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠই মেইতেই সম্প্রদায়ের। 2 জন বাদে সকলেই বিজেপির বিধায়ক। এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়া এনপিপির 4 বিধায়ক অবশ্য বৈঠকে যোগ দেন। মণিপুরের ভূগোলের 2টি ভাগ, পাহাড় আর উপত্যকা। পাহাড়ি এলাকায় মূলত কুকি নাগা জনজাতির বাস। ইম্ফল, বিষ্ণুপুরের মতো উপত্যকার জেলাগুলো মেইতেই অধ্যুষিত। 2022-এর নির্বাচনে পাহাড় আর উপত্যকা 2 অঞ্চলেই দাপট দেখায় এনডিএ। মেইতেই কুকি 2 সম্প্রদায়ের সমর্থন পেয়েই সরকার গড়েন বীরেন সিংহ। মেইতেই মুখ্যমন্ত্রী নিজের সম্প্রদায়ের প্রতি পক্ষপাতী। মে মাস থেকেই এই অভিযোগ করে কুকি সংগঠনগুলো। উল্টো দিকে মেইতেই সম্প্রদায়ের মধ্যেও বীরেন সিংহের প্রতি অনাস্থা প্রকট হয়েছে গত 18 মাসে। 24-এর লোকসভা নির্বাচনে ইনার এবং আউটার মণিপুর 2 আসনেই হেরে যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 2023-এর অগস্টে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসে কুকি পিপলস অ্যালায়েন্স। নভেম্বরের হিংসায় রাজ্য সরকারের ওপর থেকে সমর্থন তোলে আরও এক শরিক, কনরাড সাংমার দল ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি। বীরেন সরকার কি তাহলে পড়ে যাবে? এখনই সেই সম্ভাবনা নেই। 46 জন এনডিএ বিধায়কের মধ্যে 37 জন বিজেপির। সরকার গড়ার ম্যাজিক সংখ্যা 32। একার বলেই টিকিয়ে রাখতে পারবেন বীরেন সিংহ। কিন্তু নিজের দলের সব বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন তো? সোমবারের নিষ্ফলা বৈঠক উস্কে দিল অনেক প্রশ্ন।